বনগাঁতে বিরাট গন্ডগোল, পরিস্থিতি চলে গেল অন্য পর্যায়ে। বিধায়ক হয়েছেন 5 বছরের কাজের হিসেব দেখান বললেন মহিলারা। বনগাঁ উত্তরের প্রার্থী অশোক কীর্তনিয়াকে এমন প্রশ্ন করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। বাগবিতণ্ডা থেকে হাতাহাতি বাদ গেল না কিছুই। যে আপনাদের জিজ্ঞাসা করতে চাইছি যে আপনারা 5 বছর যে জিতেছেন, এমএলএ তো আপনাকে এমএলএ করার পরে তো আপনি হয়েছেন এমএলএ, তাহলে 5 বছরে এখানে কি উন্নয়ন করেছেন? উন্নয়ন করে বলেছি, তাকে জিজ্ঞাসা করছি, উনি এমএলএ বলছে আমাদের যে এখানে কোনো কথা নেই, আপনাদের সাথে কোনো কথা নেই। তাহলে একটা এমএলএ হয়ে যদি বলতে পারে কোনো কথা নেই, বলার সাথে সাথে আমাদের ধাক্কা মারলো, প্রচারে বেরিয়ে বনগাঁয় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হতেই শুরু হলো একে অপরের দোষারোপের পালা। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়ে বাধার মুখে পড়লেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া। ঘটনার সূত্রপাত ওই ওয়ার্ডের একদল মহিলা বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়াকে ঘিরে ধরে গত 5 বছরের কাজের খতিয়ান দাবি করেন। তাদের প্রশ্ন, বিধায়ক হিসেবে 5 বছর আপনাকে এলাকায় দেখা যায়নি কেন? কি উন্নয়ন হয়েছে আমাদের ওয়ার্ডে? তৃণমূলের দাবি এটি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ, কিন্তু প্রশ্ন করায় মহিলাদের কি পরিস্থিতি হলো তা তুলে ধরলেন কাউন্সিলর। অশোক কীর্তনিয়া বাইরের থেকে কিছু লোক নিয়ে সেন্ট্রাল ফোর্স কে ব্যবহার করে, যেসব মহিলারা তার কাছে জানতে চান যে আপনি 5 বছরে কোনোদিন আমাদের কাছে আসেননি, কোনোদিন আমাদের সুখ-দুঃখে থাকেননি, আপনি ভোটের সময় ভোট চেতে আসছেন কি মুখে? এই কথা বলাতে সেই মহিলাদের উপরে অশোক কীর্তনিয়া এবং সেন্ট্রাল ফোর্স এবং আমি বলছি প্রশাসনের একটা অংশ, তারা এখন নির্বাচন কমিশনের দালালি করে সাধারণ মহিলাদের উপরে যেইভাবে আজকে মেরেছে। পরিস্থিতি দ্রুত মোড় নেয় রাজনৈতিক বিবাদের দিকে। বিজেপি প্রার্থীর অভিযোগ, সাধারণ মহিলাদের আড়ালে তৃণমূল কাউন্সিলর পাপাই রাহার নেতৃত্বে তাদের উপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। এমনকি এক মতুয়া গোসাইয়ের গলার আচার মালা ছিঁড়ে দিয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে অভিযোগ তোলেন অশোক কীর্তনিয়া। এই অবমাননার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে বনগাঁ থানার সামনে রাস্তায় বসে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ করেন বিজেপি প্রার্থী ও তার সমর্থকেরা। এর ফলে এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র উত্তেজনা ছড়ায়। সম্প্রদায়ের লোক আমার সঙ্গে কিছু মতুয়া লোকজন ছিল, তাদের গলার থেকে মতুয়া আচার মালা ছিঁড়ে নিয়েছে। কারণ বিভৎস ভাষায় আমাকে মতুয়া তপশিলি নিচু জাতি বলে গালাগালি করেছে পাপাইরার 2 ভাই থেকে। এবং ওখানে বিলে বলে একটা ছিল, নোংরা ভাষায় গালাগালি করে শুধু আমার গলার মালাটা ছিঁড়তে গেছে, যেহেতু আমার সেন্ট্রাল পোস্ট ছিল বলে আমার কাছে অব্দি আসতে পারেনি। আমাদের এখানে যারা মতুয়া ছিল তাদের গলার ওখান থেকে মালা ছিঁড়ে নিয়েছে। এই মমতা ব্যানার্জির নেতৃত্বে এই হারমাত বাহিনী, এই পাপাইরার ভাই জনরা, আর এখানে বিলে আছে, শঙ্কর চক্রবর্তী আছে, আর কি একটা ঘোষ আছে, এদের বিরুদ্ধে এসসি আর তপশিলি ধারা যেগুলো হবে তার জন্য তপশিলি কমিশন তার ব্যবস্থা নেয়। মতুয়া ভাবাবেগকে কেন্দ্র করে বিজেপি যে অভিযোগ তুলছে তাতে কি বনগাঁর মতো এলাকায় ভোটের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে? প্রশ্নটা উঠছে রাজনৈতিক মহলে। সব মিলিয়ে প্রচারের সঙ্গে রাজনৈতিক বিবাদের উত্তাপ বাড়ছে সীমান্ত শহর বনগাঁতে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।